মাসুমস ইউনিভার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। Subscribe my channel and don't forget to ring the bell icon. Today's lesson is basics of noun, pronoun, person and number. আমরা যখনই কোনো গ্রামার শিখতে যাই তখনই এই ব্যাপারগুলো চলে আসে। স্ট্রাকচারে এর আগে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট শিখেছি, এবারে আমরা দেখব পারসন, নাম্বার, এই ব্যাপারগুলো এবং নাউন, প্রোনাউন এটার সাথে রিলেটেড, তাই আমি এই টপিকে এটা নিয়ে এসেছি। শুরুতে দেখব নাউন কি। এটি এমন একটি পার্ট অফ স্পিচ যা কোনো ব্যক্তি, বস্তু, জায়গা, প্রাণী এবং ধারণা বা আইডিয়াকে বোঝায়। যারা সংজ্ঞা দিয়ে বুঝছি না তারা এক্সাম্পল দেখে নেব। ব্যক্তি যেমন হচ্ছে হুমায়রা, তুলি, নিয়াল এবং এমিলিয়া, এগুলো কিছু বালক এবং বালিকার নাম, তো এগুলো হচ্ছে নাউন। স্থান যেমন ঢাকা, কক্সবাজার, নরসিংদী, এগুলো হচ্ছে নাউন। প্রাণী ও পাখি যেমন সিংহ, লায়ন, ভাল্লুক, বেয়ার, প্যাঁচা, আউল, ঈগল, এগুলো নাউনের উদাহরণ। এবার আমরা দেখব আইডিয়া বা ধারণা, যেমন হচ্ছে বিবর্তন, ইভলিউশন, আবিষ্কার, ইনভেনশন, বিলুপ্তি, এক্সটিংশন, এগুলো হচ্ছে নাউন। যেমন হচ্ছে বস্তু আছে, বস্তু যেমন কাগজ, পেপার, ব্যাগ, কার্টেন্স, পর্দা, এগুলো বিভিন্ন জিনিসের নাম, তাই এগুলো হচ্ছে নাউন। এখন চলুন আমরা দেখি প্রোনাউন কি। প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহৃত হয়। নাউনের পুনরাবৃত্তি এড়াতে প্রোনাউন প্রয়োজন। চলুন আমরা উদাহরণ সহ দেখি। Why we use pronoun, আমরা কেন প্রোনাউন ব্যবহার করি। চলুন আমরা একটি বাক্য দেখি। রীতি ইজ এ স্টুডেন্ট, রীতি একজন ছাত্রী। রীতি ইজ ইন ক্লাস 10, রীতি 10-এ পড়ে। রীতি ইজ এ গুড গার্ল, রীতি ভালো মেয়ে। এখন বারবার রীতি শব্দটা ব্যবহার না করে আমরা যদি এখানে শি লিখি, শি লাইকস টু স্টাডি, তো শি শব্দটা হচ্ছে প্রোনাউন, যেটা নাউনের পরিবর্তে, রীতি নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। বারবার রীতির নাম ব্যবহার না করে আমরা রীতির পরিবর্তে শি ব্যবহার করি, আর এটি হলো প্রোনাউন। চলুন এবার আমরা দেখব প্রোনাউনের প্রকারভেদ। প্রোনাউন প্রধানত 3 প্রকার। There are 3 types of pronouns: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। আমরা খেয়াল করে দেখব যতবারই আমরা বিভিন্ন সময় গ্রামার শেখার অ্যাটেম্প্ট নিয়েছি, এই পারসনগুলো আমাদেরকে প্রবলেম করেছে। আজকের পর থেকে আর কোনো সমস্যা হবে না। প্রোনাউন ভালো করে চিনে নিই। এবার বাম পাশে আমরা দেখতে পাচ্ছি পারসনের 3টা টাইপ: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। আর ডান পাশে সরাসরি উদাহরণগুলো দেওয়া আছে। ফার্স্ট পারসন, এগুলো আ দিয়ে শুরু হয়, স্বরে আ দিয়ে শুরু হয়, যেমন আমি, আমাকে, আই, মি। এবং এটার যদি আমরা বহুবচন নেই তাহলে আমরা নিব উই, আস বা আমরা, আমাদেরকে। এগুলো সবই হচ্ছে আ দিয়ে শুরু হয়, সুতরাং আ দিয়ে যেগুলো শুরু হচ্ছে এগুলো হচ্ছে ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন, এগুলো তু দিয়ে শুরু হয়, যেমন তুমি, তোমাকে, ইউ, ইয়োর। এটার যদি বহুবচন নেই তাহলে হবে ইউ, তোমাদেরকে। আর থার্ড পারসন হচ্ছে স্বরে এবং তু ছাড়া ভিন্ন কিছু দিয়ে শুরু হয়, যেমন হি, শি অর্থাৎ সে, ইট অর্থ এটি, হিম, হার অর্থাৎ তাকে। এখানে আমরা স্বরে এবং তু পাচ্ছি না, তো এটার প্লুরাল ফর্মগুলো হচ্ছে দে, দ্যাম, দেয়ার, তারা, তাদেরকে, তাদের। তো এইভাবে করে আমরা এই শব্দগুলোর সাথে পরিচয় হয়ে যেতে পারি। তারপরে এখন আমরা দেখব নাম্বার কি। নাম্বারটা আমাদেরকে প্রায়ই পেঁচে ফেলে গ্রামারে। থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার, এই শব্দগুলো আমরা শুনি। তো চলুন নাম্বার একটু বুঝে নেই। কোনো বস্তু, ব্যক্তি বা প্রাণীর সংখ্যাকে নাম্বার বলে। নাম্বার 2 প্রকার: সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার মানে কি সিঙ্গেল শব্দ থেকে এসেছে, সিঙ্গেল মানে এক। তাহলে সিঙ্গুলার নাম্বার হচ্ছে মানে ওই নাউনটা হচ্ছে একটা থাকবে, যেমন রহিম একটা ব্যক্তির নাম, ফ্যান একটি কলম, ঢাকা একটি জায়গার নাম, কন্ডিশন একটি শর্ত, স্টার একটি নক্ষত্র। তো এই তেমনি ভাবে প্লুরাল নাম্বার যদি দেখি, এখানে বোঝাই যাচ্ছে যে একের অধিক হবে, যেমন বয়েজ অনেকগুলো বালক, ফ্যান্স অনেকগুলো কলম, স্টার্স অনেকগুলো নক্ষত্র, অ্যান্ডস অনেকগুলো পিঁপড়া, ব্যাগস অনেকগুলো থলে। তো এই ছিল মূলত আজকের লেসন। তো আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য ধন্যবাদ। নিশ্চয়ই ফিরে আসবো আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।